দেখুন, এর আগেও আমরা ব্রিগেডের জন্য যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন চলছিল, আমাদের অনেক রাজনৈতিক সংগঠন তারা ব্রিগেড প্রাউড গ্রাউন্ডে মিটিং করবে বলে তারা সেনাকে জানিয়েছিল, কিন্তু শেষ অবধি এসে সেটা ক্যান্সেল হয়েছিল। এরা কেউ চায় না যে এই কোনো মুসলিম নেতা কি মুসলিম লিডার তারা ব্রিগেডে সভা সমাবেশ করুক। এটাই হলো তার মূল মুদ্রা। অন্য অন্য রাজনৈতিক দল যখন ব্রিগেড প্রাউড গ্রাউন্ড চায় তখন কিন্তু পেয়ে যায়। আপনারা লক্ষ্য করেছেন, ইতিমধ্যে গীতা পাঠ করেছেন ওই ব্রিগেড প্রাউড গ্রাউন্ডে, কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। কিন্তু কোনো সংখ্যালঘু মানুষরাও করতে যায়। এই রাজ্যের যে সরকার চলছে, যে দেশের সরকার চলছে, তারা চায় না যে সংখ্যালঘুরা তারা ব্রিগেড প্যারাগ্রাউন্ডে কোনো মিটিং মিছিল করুক। দেখুন, আমাদের ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদ ছিল বাবরি মসজিদ। আপনারা জানেন এটা 400-500 বছর আগেকার গল্প। তখন কিন্তু কারো কোনো অসুবিধা হয়নি এই বাবরি মসজিদ নিয়ে। যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমরা সেই রায়কে স্বাগত জানাই। আইনের উপরে আমাদের আস্থা আছে, কিন্তু সেইখানে আমরা যখন কেস চলছিল, আপনারা দেখবেন আমরা বলেছিলাম এই সম্পত্তির মালিকানা নিয়ে সেখানে কেস চলছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সুপ্রিম কোর্ট হয়তো কি ভালো বুঝেছে আমরা বলতে পারবো না, তিনি কিন্তু ধর্মের উপরে, ভাবাবেগের উপরে আঘাত না দিয়ে সেই রায়টাকে তারা দিয়েছেন। তারা কোন দিক দিয়ে দেখেছেন, কি অ্যাঙ্গেলে দেখেছেন, তারা বুদ্ধিজীবী মানুষ, তারাই ভালো বোঝেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বাবরি মসজিদ একটা নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে বাবরি মসজিদের একটা আবেগ মানুষের মধ্যে আসলো, হুমায়ুন কবির জাগালো। বাবরি মসজিদ নিয়ে মানুষের একটা আবেগ ছিল, সে আবেগটা কাজে লাগিয়েছে, খুব ভালো কথা। কিন্তু উনি যখন একটা রাজনৈতিক দলে খুলেছেন, তখন উনি কি বলেছেন যে আমি 135টা দেবো, কখনো বলছেন 180টা সিটে আমি প্রার্থী দেবো। আরে আগে তোমার সংগঠনটা তুমি দেখো, তোমার সংগঠন তৈরি করো। তোমার সংগঠন আছে, তোমার উপরে এই পার্টি রাজনৈতিক হিসেবে কিন্তু মানুষ ভরসা রাখেনি, আস্থা রাখেনি। তুমি বিজেপিতেও গেছো, তৃণমূলেও গেছো, কংগ্রেসেও ছিল। তাহলে তোমাকে বিশ্বাসটা তো অর্জন করতে হবে মানুষের। তোমার যে বিশ্বাস ভঙ্গ হয়েছে, সে বিশ্বাসটাকে তো অর্জন করতে হবে। তুমি যে মানুষের স্বার্থে কাজ করতে চাইছো, সেটা তো মানুষকে দেখাতে হবে। তোমার উপরে কি বিশ্বাস করবে মানুষ? তুমি এই অধীর চৌধুরীকে অনেক বড় বড় কথা বলেছিলে, এই বিজেপিকে অনেক বড় বড় কথা বলেছিলে, আবার সেই বিজেপিতেই গিয়েছিলে। আবার সেই তৃণমূলে বড় বড় কথা বলেছিলে, বিজেপিতে গিয়েছিল, আবার তৃণমূলে এসেছিল। আবার এখন তৃণমূল যখন সাইড করে দিয়েছে, এখন অনেক বড় বড় কথা বলছে। আমাদের রাজনৈতিক যে যা করতে পারে, কিন্তু সেটা কথা নয়। আপনি যদি একটা সীমিত জায়গা থাকেন, তাহলে মানুষ আপনাকে আস্থা ভরসা রাখবে। কিন্তু আপনি আস্থা ভরসার কাজ করেননি। আপনারা বলছেন সংসদকে ভাঙড়ে হারাবো। আপনাকে চ্যালেঞ্জ করছি আমরা, আপনার যদি ক্ষমতা থাকে ভাঙড়ে নওশাদকে এসে হারিয়ে দেখে দিন। কিন্তু এই কথাবার্তাগুলো চলে না। আপনি রাজনীতি করছেন, রাজনীতির মতন কথাবার্তা বলুন। কিন্তু রাজনীতির বাইরে গিয়ে আপনি ভাবছেন কি আমি মানে এখানকার শের হয়ে গেছি। আরে মানুষের আবেগকে নিয়ে আপনি ছেলেখেলা করবেন না। মানুষ একটা আবেগের মধ্যে, বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, সে বাবরি মসজিদ নতুন করে তৈরি হবে একটা আবেগ সাথে। সে আবেগ অবধি মানুষ আপনাকে যথেষ্ট রেসপেক্ট করেছে, সম্মান করেছে। কিন্তু এরপরে যখন আপনি রাজনীতি দল খুলেছেন, রাজনীতি দলের আগে আস্থা ভরসা রাখতে, আপনি যে কথাবার্তা বলছেন বাচ্চা ছেলের মতন কথা বলছেন। তো আপনি ভূমিষ্ঠ হওয়ার আগেই বলছেন আমি পুরো পশ্চিমবাংলা দখল করে নিয়েছি। এটা হয়? একটা গাছ লাগাতে গেলে তাকে জল দিতে হয়, তাকে পানি দিতে হয়, আস্তে আস্তে সেই গাছটাকে লালন পালন করে তারপরে বড় হয়, সাথে সাথে বড় হয়ে যায়। আপনি যতই আপনার রাজনীতি পরিচয় থাকুক, আপনি একটা নতুন প্ল্যাটফর্ম খুলেছেন, সেই প্ল্যাটফর্মে আপনার কতটা গ্রহণযোগ্যতা আছে সেটাকে আগে খেয়াল করতে হবে। তার আগে আপনি বড় বড় বুলি ওড়াচ্ছেন। আপনি রাজনীতিক প্ল্যাটফর্ম খুলেছেন, এটা ভালো কথা, সবারই অধিকার আছে, সংবিধান রাইট দিয়েছে। কিন্তু তাই বলে মানুষের আবেগকে নিয়ে ছেলে খেলা করবেন না। আসলে উনি ওনারা মেন্টালিটি কাজ করছে না, উনি পাগলের মতন বকছেন। কখনো বলছেন নওশাদের সাথে কথা বলেছি, নওশাদ আমাকে কখন এর সঙ্গে ওর সঙ্গে কথা বলছে, কখনো বলছে তৃণমূলের সাথে সেটিং করছে। তার প্রমাণটা দিক। আপনি আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম খুললেন, তার আগে আপনি সবাইকে উল্টো পাল্টা বিভ্রান্তির মধ্যে রেখে দিয়েছেন। তাহলে আপনার স্ট্যান্ড বাই কোথায়? আপনি দাঁড়াতে পারবেন তো? আগে এটা ভাবুন। ওই জন্য তো বললাম, আগে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। নওশাদ সিদ্দিকী যেরকম পশ্চিমবাংলায় আনায় কোনায় দলিত, আদিবাসী, শিখ, মতুয়া সহ সারা নানান ধর্মের লোকের যে বিশ্বাসটা অর্জন করেছে, মানুষ যে লাখো লাখো তার প্রেমে, তার চিন্তাধারায়, তার নীতি আদর্শের উপরে একটা বিশ্বাস এসে গেছে। সেই নীতি আদর্শকে ঠিকঠাক জায়গায় পৌঁছান, আগে মানুষের বিশ্বাসটা অর্জন করুন, তার আগেই তো ভুল বকছেন।
আপনার তো মেন্টালিটি দেখছি খারাপ হয়ে গেছে, আপনাকে তো রাঁচি যেতে হবে। আমি এখন যে দেখছি ওনার মধ্যে উনিও মানে লোভের মধ্যে পড়ে গেছে, না তো এইসব কথাবার্তা বলবেন কেন? ওনারাও নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এইসব কথাবার্তা বলছেন। যদি ওরা সত্যিকারে বিজেপি তৃণমূলকে হারাতে চায়, তাহলে এইভাবে কথাবার্তা কেউ কোনো রাজনৈতিক দল বলতে পারে? আপনি এখন ভূমিষ্ঠ হলেন, তার আগেই বলছেন আমি 135টা 180টা সিটে প্রার্থী দিয়ে দেবো। আগে প্রার্থীগুলো খুঁজুন তো। সেটা এলাকার মানুষ বুঝবে কেন হুঁশিয়ারি দিলে কী কারণে। যখন আমরা কোনো রকমের হিংসাত্মক আন্দোলনকে আমরা সমর্থন করি না, আগামীতেও করব না। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আমরা দরকারে অবস্থান করব, সারা রাত বসে থাকবো, রাস্তায় বসে থাকবো, তাই বলে এই অনৈতিক কাজ কারবার ভাঙচুরে সেই তো আরাবুলদের মতো সিস্টেম, যেমন মমতা ব্যানার্জি তার বিরোধী রণনীতি ছিল, বিধানসভায় গিয়ে ভাঙচুর করেছিলেন, সেই রকম কথাবার্তা। এনারা তো সরকারি সম্পত্তি ভাঙচুর করা লোক। এই আরাবুল বাবু বিধানসভা ভেঙেছিলেন না, আর সেই মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা এখন মুখ্যমন্ত্রী। এইসব কথাবার্তা কি চলে? আপনি সরকারে আছেন, আপনারা বড় বড় কথা বলবেন, এটা মানুষ মেনে নেয়? দেখুন উনি তো এখন, আগে কি বললাম, এখন তো ভূমিষ্ঠই হয়নি। এখন পার্টি লঞ্চ করেছেন, কিন্তু পার্টির সিম্বল এখন পাননি। নির্বাচন কমিশন ওনাকে সিম্বল দেবে, তারপর তো উনি লঞ্চ করেছেন, মানে পার্টির নাম ঘোষণা করেছেন, কিন্তু কি এখন নির্বাচন কমিশন ওনাকে সিম্বল দিয়েছে? জনতা উন্নয়ন পার্টি যে নাম দিয়েছেন যে ইউপি, তার সিম্বলটাই তো এখন পায়নি। তাহলে রাজনৈতিক মানে জোট তৈরি করতে গেলে সেই রকম কথাবার্তা বলতে হবে, সেই জায়গায় আসতে হবে। আপনি একেবারে বলে দিলেন আমার 180 কে দেবে, আপনাকে 180টা সিট কে দেবে, 135টা সিট কে দেবে আপনাকে? আপনার সেই পাওয়ার আছে? খালি মুর্শিদাবাদটা দেখলে হবে? আরও যেখানে বিরোধী দলগুলো আছে, আরও যারা তাদের জায়গা তারা ছেড়ে দেবে? এগুলো ভাবতে হবে তো। আপনি এসছেন বিজেপি আর তৃণমূলকে হারাতে হবে, যারা সাম্প্রদায়িক সৃষ্টি করছে, সাম্প্রদায়িক রাজনীতি করছে, আমরা তার বিরুদ্ধে। যারাই আসবে তাদেরকে স্বাগতম। আপনারা আসুন, এক টেবিলে বসে আলোচনা করুন, কীভাবে হারানো যাবে, কে কটা সিট নিলে সুবিধা হবে, কার শক্তি কতটা আছে, শক্তি অনুযায়ী তো সিটটা নিতে হবে। কার কোথায় সংগঠন কত মজবুত আছে সেগুলো তো খেয়াল করতে হবে। আপনার সংগঠন কোথায় কোথায় মজবুত আছে? আপনার খুব জোর হলে রেজিনগর আর ভরতপুর, এছাড়া কোথায় আছে আপনার সংগঠন? আমরা জানি আপনার একটা ম্যান পাওয়ার আছে, সেটা রেজিনগরে আছে, কিন্তু তাই বলে আপনি সারা পশ্চিমবাংলাটাই বলবেন আমার জন্যই, মানে আমি নির্ণায়ক ভূমিকা পালন করব, সেটা হতে পারে? তৃণমূল কি সেকুলার? উনি যদি সেকুলার হতো, ধর্মের নামে আর একটা ধর্মকে রাইট লাগাবার চেষ্টা করছেন। ভালো করে আপনারা ফলো করুন, মানুষ বুঝতে পারছে না। আমি আপামর মানে পশ্চিমবাংলার জনগণকে বলবো, আপনারা একটু ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখুন। এটা ঠান্ডা মস্তিষ্কের মমতা ব্যানার্জি যে রাজনীতি করছে, হিন্দু মুসলমানের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। মুসলমান নামে এই মমতা ব্যানার্জি বলেছিল বিজেপিকে ফন্ডে এলে আমরা লড়াই করব। বিজেপি বলে পশ্চিমবাংলায় 2011 আগে কিচ্ছু ছিল না, কেউ জানতো না বিজেপি নামকটা কি জিনিস। কিন্তু 2006 সালে উনি বিজেপির সঙ্গে জোট করেছিলেন। তার আগেও বাজপেয়ীর আমলে লোকসভাতে জোট করে তিনি রেলমন্ত্রী হয়েছিলেন। এটা সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মানুষ জানে যে বিজেপির ঘরে কিন্তু এই তৃণমূল পয়দা, তৃণমূলের তৈরি হয়েছে। আবার সেই মমতা ব্যানার্জি বড় বড় কথা বলছে। আপনারা দেখুন এই মুসলমানের কি দিয়েছে, কিচ্ছু দেয়নি। খালি মুসলমান বলে না, দলিত, আদিবাসী, মতুয়া, তাদেরকে কি দিয়েছে? কিচ্ছুই দেয়নি। একটা খালি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যে এই হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে রেখে, ঝামেলা লাগিয়ে রেখে এরা নিজেদের রুটি সেঁকতে চাইছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, দুর্গাপুজোতে 10,000 থেকে শুরু করেছিলেন, বর্তমানে 1,10,000। সেই জায়গায় দাঁড়িয়ে মুসলিমদেরকে কি দিয়েছে? ইমাম মুয়াজ্জিনদেরকে একটা ভাতা দিচ্ছে 2,500 আর 1,000 শুরু করেছিল, বর্তমানে এত আন্দোলন করে এত চিঠি চাপাটি দিয়েও ভিখারির মতো 500 টাকা বাড়িয়ে 3,000 আর 1,500 করেছে। আপনার লক্ষ্য করুন। দুর্গা আঙ্গন করবে, জগন্নাথ মন্দির করেছে, আবার একটা কি মন্দির করে বলছে, কোথায় শুনলাম, মহাকাল মন্দির। হিটকোর জমিতে মসজিদের জায়গা দখল করে ওরা দুর্গা আঙ্গন করবে বলছে। আরে সরকারি সম্পত্তিগুলো কেন তুমি কোনো ধর্মের নামে করবে? সরকারি সম্পত্তিগুলো বেকারত্ব দূর করো। এখানে বেকার বাড়ছে, কিন্তু এর মুড ঘোরাবার জন্য, অন্য রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, মানুষকে ভুল বোঝাবার জন্য এইসব কাজ করছে। যেখানে বেকার দিনকে দিন বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি দরকার।
এরা টাটাকে তাড়িয়ে দিল, তারপর থেকে শিল্প এলো না, বেকারত্ব বাড়ছে দিন দিন, মানুষ হাহাকার হচ্ছে, কাজ পাচ্ছে না, সেদিকে দিকে ধান্দা নেই, জিনিসপত্র দাম হু করে বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, মানুষের মুড ঘোরাবার জন্য এইসব কথাবার্তা বলছে। আর কি দিয়েছে মুসলমানদেরকে? কিচ্ছুই দেয়নি। মুসলমানের নামে হিজাব পরে খালি ইফতার পার্টিতে যাবে আর মুসলমানকে ভুল বোঝাবে। যে মুসলমান দরদি যে এমএলএগুলো আছেন তৃণমূলে, তাদেরকে বলবো আপনারাও সজাগ হয়ে যান। ইউজ হয়ে যাবে ওই চীনের মতো যে সামগ্রী, ইউজ অ্যান্ড থ্রো বলে ফেলে দেবে। আপনারা দেখেছেন এই পশ্চিম বাংলাতে এই বিজেপিকে আনার জন্যে বিরোধী দল সিপিএম আর কংগ্রেস ছিল, তাকে এত মারা হলো যে বিজেপি আর সিপিএম কি বলে কংগ্রেস আর সিপিএম এর নামটাকে মুছে দেওয়া হলো, দিয়ে বিজেপিকে সামনে নিয়ে আসা হলো। কারা নিয়ে এসছে বিজেপিকে? দালালি কারা করছে বিজেপির? আপনারা লক্ষ্য করুন। সারা পশ্চিমবাংলার মানুষকে বলবো একটু চিন্তা ভাবনা করে দেখুন, এরা যে বিষ পয়জন ধীরে 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 দিয়ে আমাদেরকে পুরো ভিতরটাকে ক্যান্সারে পরিণত করছে। আর আমাদের কিছু মুসলমান মার্কা কিছু নেতা আছে, তারা বলছে নাকি আইএসএফ ধর্মের নামে রাজনীতি করে। আরে মূর্খ, এখনো তোরা মূর্খই থাকবি। তোদেরকে বলেছিল তোদের দিদি অকাপ উদ্ধার করে দেবো, কিন্তু তোদের এই নেতা মন্ত্রীরা লুটে পুটে খাচ্ছে, অকাপের নামে উদ্ধারের নামে লুটে পুটে খাচ্ছে। 10,000 মাদ্রাসে দেবো, ইমাম মুয়াজ্জিনদেরকে তাদের ঘরের ব্যবস্থা করে দেবো, তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করে দেবো। কটা দিয়েছেন তোমাদের মমতা ব্যানার্জি? জিজ্ঞেস করুন। এরা কি করছে? যেখানে আইএসএফ জিতছে সেখানে কোনো গুন্ডা সন্ত্রাসকে পাঠিয়ে দিয়ে, যে দিদি বলেছিল যে তুই তো বোমবাদী, সে জীবনতলা টার্মিনাল নিয়ে কি করবি, তাকেই দিয়েছে আবার এখানে দায়িত্ব যে ওখানে গিয়েও বোমবাদ, ওখানে ভাঙড়ের মানুষকে শান্তিতে ঘুমাতে দিস না, ওখানে গিয়ে সন্ত্রাস সৃষ্টি কর। এটাই তো তৃণমূল, এটাই তো মমতা ব্যানার্জি। এটা কি বোঝার কিছু আছে নতুন করে? যেখানে তদন্তের জন্য ইডি যাচ্ছে, আমি যদি সাচ্চা হব, আমার কাছে যদি কোনো কেউ তদন্তের জন্য আসে, তাকে তো সহযোগিতা করব। সেখানে দিদি দেখেছেন কীভাবে ফাইল চুরি করে নিয়ে পালাচ্ছে? তাহলে যদি তার সুপ্রিমো ফাইল চুরি করে নিয়ে পালায়, তার নেতা মন্ত্রীরা আর কি চুরি করতে বাকি রেখে দেবে? বুঝতে পারছেন? আপনার নাম আর পরিচয়? আমার নাম মোহাম্মদ মুর্তাজা, চালতেবেড়ে অঞ্চল কমিটির নেতৃত্ব।